সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই অধ্যায়ের পরবর্তী সমস্যাগুলো করব। গত পর্বে আমরা এই অধ্যায়ের 16 নং পর্যন্ত সমাধান করেছি। আজ পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। তো প্রথমে আমরা 17 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো 17 নং সমস্যায় বলা আছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এইখানে আমরা প্রথমে এই তথ্য অনুসারে একটা চিত্র অঙ্কন করে নেব। নাম্বার 17। তো এইখানে একটা খুঁটি দেওয়া ছিল, বলা আছে তো এই খুঁটিটা যখন সম্পূর্ণ অবস্থায় ছিল তখন এটার মান ছিল কত, অর্থাৎ উচ্চতা ছিল 64 মিটার। তো এই খুঁটিটি এ এবং বি একটি খুঁটি দেওয়া ছিল। তো এই খুঁটির এই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় আমাদের ভেঙে গেছে, মনে করা যে এখানে আমাদের ভেঙে গেল। তো খুঁটি এইখানে ভেঙে যাওয়ার পরেও কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় নাই, কিছু অংশ আটকে আছে যাতে এটা আমাদের ঝুলে থাকার জন্য সাহায্য করেছে। তো এই জায়গায় ভাঙার পরে কিন্তু এই উপরের অংশটা কিন্তু আমাদের ভূমির দিকে নেমে আসবে। তো এই অংশটা আমাদের এইভাবে মাটিকে স্পর্শ করছে। তো এই যে এটা হচ্ছে আমাদের মাটি বা ভূমি। আচ্ছা, তো এইখানে লিখবো আমরা কি, সি। তো এইখানে লিখবো আমরা এ, আর এটা লিখবো আমরা ডি। আচ্ছা, তো এখন আমাদের সম্পূর্ণ খুঁটি ছিল ধরো বিডি। বিডি আমাদের সম্পূর্ণ একটি খুঁটি। তো বিডি যখন ছিল তখন এই খুঁটির দৈর্ঘ্য ছিল 64 মিটার। তো থাকার পর এই বিন্দুতে এই খুঁটিটি ভেঙে যায়। তো ভেঙে যাওয়ায় এই অংশটুকু আমাদের ভূমির সাথে সি বিন্দুতে মাটি স্পর্শ করে, এই অংশটি পড়ে গিয়ে সি বিন্দুতে মাটি স্পর্শ করে, আর আরেক প্রান্ত এই এ বিন্দুতেই দণ্ডায়মান অংশতে আটকে আছে। তো এখন এইখানে ভূমির সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে সে কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, এখন খেয়াল করো আমাদের সম্পূর্ণ খুঁটি যখন 64 মিটার ছিল, তো ভেঙে কিন্তু এখন দুই অংশ হয়েছে, দুইটি অংশ উৎপন্ন হয়েছে, একটা কি এ বি অংশ এবং একটি হয়েছে আমাদের এসি অংশ। তো এ বি অংশের মান দিলাম আমরা কত, এইচ। তো এখন সম্পূর্ণ খুঁটির মাঝখান থেকে যদি আমরা এইচটুকু বাদ দিই তো আমাদের এই অংশ অর্থাৎ এসি এর মান আমাদের নির্ণয় হচ্ছে কী হবে, 64 সম্পূর্ণ খুঁটি মাইনাস হচ্ছে দণ্ডায়মান অংশ, মানে যেটুকু দাঁড়িয়ে আছে ওই অংশটুকু আমরা যদি বাদ দিই তো পড়ে গেছে যেটুকু ভেঙে যাওয়া অংশের মান আমাদের বের হয়েছে কত, 64 মাইনাস এইচ। তো এইখানে আমরা লিখব মনে করি এবি ইকুয়াল এইচ মিটার। তারপর বিডি ইকুয়াল হচ্ছে কত আমাদের, বিডি ইকুয়াল হচ্ছে 64 মিটার। ওকে, এখন সুতরাং এসি ইকুয়াল কত হবে তাহলে, বিডির মান অর্থাৎ সম্পূর্ণ খুঁটির মান যদি 64 মিটার হয় এবং দণ্ডায়মান অংশের মান যদি এইচ মিটার হয়, তো সম্পূর্ণ খুঁটি থেকে এইচ মিটার মাইনাস করলে কিন্তু আমাদের এসি অর্থাৎ ভাঙা অংশের মান নির্ণয় হয়ে যাচ্ছে। তো কী হবে আমাদের 64 মাইনাস এইচ মিটার। এখন একটি সংলগ্ন কোণ দেওয়া আছে আমাদের, তো কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি। তো আমরা মান মোটামুটি প্রয়োজনীয় মান আমরা সংগ্রহ করে নিয়েছি।
এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে, তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব এবং অতিভুজের মান দেয়া আছে। তো লম্ব এবং অতিভুজের সূত্র কি প্রয়োগ হয় আমাদের? সাইনের সূত্র। তো ত্রিভুজ এ বি সি হতে পায়, ত্রিভুজ এ বি সি হতে পাই। তো এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, তো আমাদেরকে লম্ব এবং অতিভুজের সূত্র অর্থাৎ সাইনের সূত্র, সাইন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল হচ্ছে লম্ব অর্থাৎ এ বি, অতিভুজ হচ্ছে আমাদের এসি। এখন সাইন অ্যাঙ্গেল এ সি বি এর মান হচ্ছে 60 ডিগ্রি, সমান হচ্ছে কত? এ বির মান হচ্ছে আমাদের এইচ, এসি এর মান হচ্ছে 64 মাইনাস এইচ। ওকে, এখন সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে কত আমাদের? √3/2 ইকুয়াল এখানে যা ছিল তাই 64 মাইনাস এইচ। ওকে, এখন আমরা আর গুণ করব, 2 দ্বারা এইচকে গুণ করলে হবে আমাদের 2h ইকুয়াল, তো √3 দ্বারা যখন এই অংশে আমরা গুণ করতে যাব তো কি হবে? 64 √3 মাইনাস √3 দ্বারা এইচকে গুণ করলে হবে এইচ √3। তো এখন আমরা এইচ দুটা এক পাশে নেব, তো 2h প্লাস, এটা কিন্তু মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস h√3 ইকুয়াল 64 √3। এখন এই দুটোর মধ্যে আমাদের কমন যাচ্ছে কি? এইচ। তো এইচ কমন গেলে কি থাকছে? 2 প্লাস √3 ইকুয়াল হচ্ছে 64 √3। তো এখন খেয়াল করো, এইচ এর সাথে কিন্তু এই সংখ্যা আমাদের কোন সম্পর্কে ছিল? এই পাশে আসলে ভাগ হবে। তো কি লিখবো আমরা? এইচ ইকুয়াল 64 √3/2 প্লাস √3। এখন √3 এর মান বসিয়ে দেব, তো এইচ ইকুয়াল হবে কত? 64 ইন্টু √3 মান 1.732, তো 2 প্লাস √3 মান 1.732। ওকে, এখন আমরা গুণ করব, বা এইচ ইকুয়াল, তো এইখানে 64-র সাথে 1.732 গুণ করলে হয় আমাদের 110.848, আর নিচে এই অংশে আমাদের যোগ করলে হচ্ছে 3.732। এখন আমরা ভাগ করব, সুতরাং এইচ ইকুয়াল 29.702। তো এইটা আমরা পেয়েছি কোনটা? এইচ এর মান। এইচ আমাদের কি ছিল? যে অংশটুকু, ওই ভাঙা খুঁটির যে অংশটুকু আমাদের দাঁড়িয়েছিল অর্থাৎ দণ্ডায়মান অংশ, কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি? ভাঙা অংশের দৈর্ঘ্য। ভাঙা অংশ কোনটা? যে অংশটুকু আমাদের পড়ে গেছে ওইটা হচ্ছে আমাদের ভাঙা অংশ। তো এখন আমরা নির্ণয় করব, সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ভাঙা অংশ কিন্তু আমাদের এসি ইকুয়াল, তো সম্পূর্ণ খুঁটি ছিল আমাদের বিডি মাইনাস এইখান থেকে দণ্ডায়মান অংশ বাদ দেব আমরা এবি। এখন বিডি এর মান ছিল 64 মাইনাস এবি এর মান হচ্ছে আমরা বের করেছি 29.702 সমান, তাহলে হচ্ছে 34.298। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা কিন্তু 17 নং সমস্যার সমাধান ওকে করে ফেলেছি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছি। তো এই অংশে আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা কিন্তু ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করেছি। তো আমি কিন্তু বলছিলাম কি, তো আমরা যে এই ত্রিভুজটা এঁকেছিলাম,
এইখানে ডি থেকে বি পর্যন্ত আমাদের প্রথমে খুঁটিটি সম্পূর্ণ ছিল। তো খুঁটিটি হঠাৎ এইখানে আমাদের ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে এই অংশটুকু কিন্তু আমাদের হেলে মাটির সাথে স্পর্শ করে। তো এই প্রান্তটা কিন্তু সি বিন্দুতে স্পর্শ করছে, আর এই প্রান্ত এখানে ঝুলে আছে। তো ঝুলে থাকা অবস্থায় মাটির সাথে স্পর্শ করা যে বিন্দুটি, এই বিন্দুটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই খুঁটি ভেঙে দুটি অংশ হয়, একটি হচ্ছে এ বি এবং একটি হচ্ছে এসি। তো এ বি অর্থাৎ যে অংশটুকু আমাদের দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশ, আর যে অংশটি পড়ে গেছে সেটা হচ্ছে আমাদের ভাঙা অংশ। তো এসি এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, আমরা নির্ণয় করেছি। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যাটি দেখে নিচ্ছি। তো নাম্বার 18 নম্বর সমস্যা আমাদের বলা হয়েছে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, অর্থাৎ 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা পূর্বে যে ভাঙা খুঁটির অঙ্কটা করলাম, এটা কিন্তু প্রায় সেম সেরকম অঙ্ক। তো এখানে আমরা লিখে নিচ্ছি কত, নাম্বার 18। তো 18 নম্বর, এইখানে একটি গাছ ছিল। তো গাছটা আমরা এঁকে নিচ্ছি, একটা গাছ। তো গাছের নাম দেব আমরা কি, বিডি। তো বিডি একটা সম্পূর্ণ গাছ। তো গাছের মাঝখানের যে কোনো একটা অংশ আমাদের ভেঙে গেছে ঝড়ে। তো ভাঙা অংশের জায়গায় আমরা নাম দিলাম কি, এ বিন্দু। তো এই যে এই অংশটুকু কিন্তু ভেঙে পড়ে গেছে আমাদের ভূমির সাথে এইভাবে। ওকে, তো এইরকম একটা চিত্র অঙ্কিত হলো। তো যেখানে আমাদের ভাঙা অংশের মাথাটা পড়ে গেছে সেইখানে নাম দিলাম আমরা সি বিন্দু। তো এবিসি একটি ত্রিভুজ হলো। তো এইখানে খেয়াল করো, আমাদের মান দেয়া আছে কোনটুকু, গাছের গোড়া থেকে যে পর্যন্ত গিয়ে এই গাছের মাথাটা মানে শীর্ষবিন্দুটা স্পর্শ করেছে, অর্থাৎ সি বিন্দু বিসি থেকে বি থেকে সি বিন্দু এর দূরত্বে আছে 12 মিটার। তো তারপর বলা হয়েছে কি আমাদের, এটা ভাঙার কারণে যে মাটিকে স্পর্শ করছে, ভূমিকে স্পর্শ করছে, করার পর কিন্তু দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা এইখানে একটা এইখানে। তো এই কোণের নাম হচ্ছে আমাকে ভূমির সাথে উৎপন্ন কোণ, আর এই কোণটা হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশের সাথে কোণ। তো দণ্ডায়মান অংশের সাথে যে কোণটা উৎপন্ন করেছে এখন কিন্তু সেই মানটা দিয়ে দেওয়া হয়েছে কত, 30 ডিগ্রি। অর্থাৎ এইটা হচ্ছে এখন আমাদের কোণ। তো এই অনুযায়ী আমরা মান লিখে নিচ্ছি। তো এখন লিখব আমরা, মনে করি এখানে দেওয়া আছে বিসি ইকুয়াল কত, 12 মিটার, এবং অ্যাঙ্গেল কি আছে, বি এ সি ইকুয়াল হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো এইখানে কিন্তু আমাদের এই দুটো মানই দেওয়া আছে। তো এই দুটো মান দিয়ে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন সম্পূর্ণ গাছ কি কোনটুকু, বিডি ছিল আমাদের সম্পূর্ণ গাছ, কিন্তু এখন সেই বিডিটা কিন্তু সম্পূর্ণ গাছ নেই, এটা ভেঙে দুটো অংশ উৎপন্ন হয়েছে। একটা অংশ হচ্ছে এবি, একটা অংশ হচ্ছে এসি। অর্থাৎ এবি এবং এসি এর মান নির্ণয় করে এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমার সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় হয়ে যাবে। তা অর্থাৎ আমাদের কি বের করতে হবে, এ বির মান বের করতে হবে এবং কি এসির মান বের করতে হবে। এখন এই জায়গায় যদি কোণ হয় তো এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি বিসি, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে কিন্তু বিসি, কোণের বিপরীত বাহু। আর এটা কোণ হলে কিন্তু লম্ব হতো আমাদের এবি। তো এইখানে কোণ আছে এই এ বিন্দুতে, তো এই বিন্দুতে কোণ থাকার কারণে লম্ব হচ্ছে আমাদের বিসি, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো বিসি যদি লম্ব হয় তো এবি হবে ভূমি, আর এসি হচ্ছে কি অতিভুজ। তো প্রথমে আমরা লম্ব দিয়ে ভূমির সূত্র প্রয়োগ করব, অর্থাৎ ভূমির মান বের করার জন্য আমরা টেনের সূত্র প্রয়োগ করব। লম্ব বাই ভূমি হচ্ছে টেনের সূত্র। তো ত্রিভুজ এবিসি হতে পারে। তো এবিসি ত্রিভুজ আমরা টেনের সূত্র প্রয়োগ করব, টেন অ্যাঙ্গেল, তো কোণ আছে কি আমাদের, টেন অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল, টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, কিন্তু আমরা কি বললাম লম্ব কিন্তু আমাদের বিসি, তো বিসি আর ভূমি হচ্ছে কি আমাদের এ বি, বিসি বাই এ বি। ওকে, এখন টেন
অ্যাঙ্গেল এ বি এ সির মান হচ্ছে কত 30 ডিগ্রি ইকুয়াল বিসি এর মান হচ্ছে 12, এ বি এর কোনো মান নেই, তো এ বি আমাদের এ বি থাকলো। এখন tan 30 ডিগ্রি মান হচ্ছে কি 1/√3, তো এই পাশে যা ছিল তাই থাকবে 12/AB। এখন আমরা আর গুণ করব, তো এ বি দ্বারা 1কে গুণ করলে কি হচ্ছে আমাদের এ বি, আর √3 দ্বারা 12কে গুণ করলে হবে 12√3। এখন আমরা √3 এর মান বসিয়ে দেব, তো এ বি ইকুয়াল 12 গুণ 1.732। সুতরাং এ বি সমান তো এ বি সমান কি হচ্ছে 20.784। তো এ বি এর মান পেয়েছি, অর্থাৎ এই গাছের একটা অংশ যেটুকু দাঁড়িয়ে আছে দণ্ডায়মান অংশের মান পেয়েছি। এখন আমরা নির্ণয় করব কি ভাঙা অংশ, কারণ দুইটা আমাদের সম্পূর্ণ গাছ নির্ণয় করতে যোগ করতে হবে। এখন আবার সেম ত্রিভুজই, কিন্তু ত্রিভুজ কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না। তো আবার এখন সূত্র প্রয়োগ করব আমরা। তো এখন এটা হচ্ছে আমাদের কি সাইন বিসি হচ্ছে আমাদের লম্ব, আর মান নির্ণয় করবো আমরা কার অতিভুজের। তো লম্ব বাই অতিভুজ কিসের সূত্র পড়ে সাইনের সূত্র। তো সাইন অ্যাঙ্গেল বিএসি কোণ কিন্তু সেইটাই, যেহেতু এক সেম ত্রিভুজ বিএসি ইকুয়াল সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ হচ্ছে আমাদের এসি। এখন খেয়াল করো সাইন থাকলো অ্যাঙ্গেল বিএসি এর মান হচ্ছে কত 30 ডিগ্রি সমান বিসি এর মান হচ্ছে 12, এসি এর মান দেয়া নেই। এখন সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/2 ইকুয়াল বাই এসি। এখন আমরা আর গুণ করব, সুতরাং খেয়াল করো এসি দ্বারা 1কে গুণ করলে হবে আমাদের এসি, 2 দ্বারা 12কে গুণ করলে হবে কি আমাদের 24। তো এখন কিন্তু আমরা গাছটি যে ভেঙে দুটি অংশ হয়েছিল, দুটি অংশের মানই পেয়েছি, এ বির মান পেয়েছি, এসি এর মান পেয়ে গেছি। তো এখন আমরা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অর্থাৎ বিডি এর মান নির্ণয় করব। তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের বিডি এর মান নির্ণয় করতে হবে, আর বিডি এর মান কিন্তু ওই দুইটা ভাঙা অংশ এবং দণ্ডায়মান অংশের যোগফল দ্বারা নির্ণয় হবে। সুতরাং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছ ছিল আমাদের বিডি ইকুয়াল, তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি হবে আমাদের এ বি প্লাস এসি, কারণ ওই গাছটা আমাদের ভেঙে কিন্তু এই দুইটা অংশে বিভক্ত হয়েছে। তো এই দুইটা অংশ যোগ করলে আমাদের সম্পূর্ণ গাছের মান পাওয়া যাবে। তো এ বি এর মান পেয়েছি আমরা কত 20.784 প্লাস এসি এর মান পেয়েছি আমরা 24। তো এই দুইটা যোগ করলে হবে আমাদের 44.784। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে সমস্যাটা দেওয়া আছে এটা কিন্তু একটা সৃজনশীল। তো এখানে বলা হয়েছে একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি নৌকাযোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তো আমাদের এটার চিত্রটি হচ্ছে এরকম, নাম্বার হচ্ছে 19।
তো যে কালকে যে আমরা একটা অঙ্ক করেছিলাম নদীর অঙ্কটি, সেম সেই অঙ্কটাই এখানে দেওয়া আছে। তো এইটা কিন্তু আমাদের নদীর একটি বিস্তার। ওকে, তো এইখানে লোকটির অবস্থান ছিল, লোকটি এইখানে দাঁড়িয়ে ছিল, আর এই পারে নদীর এই পারে ছিল আমাদের একটি গাছ ছিল। তো আমরা কিন্তু এখানে গাছটি এঁকে নিলাম। এখন খেয়াল করো, এই গাছটার নাম দিলাম আমরা কি, এ আর বি, এ বি একটি গাছ। তো এই গাছটার দৈর্ঘ্য কিন্তু দেওয়া ছিল আমাদের 150 মিটার। আচ্ছা, তো এই গাছের শীর্ষবিন্দু থেকে লোকটির অবস্থান পর্যন্ত যদি আমরা একটা রেখা অঙ্কন করি, তো এখানে একটা কোণ উৎপন্ন হয়। তো এই কোণটা ছিল আমাদের 30 ডিগ্রি। তো কোণটা কত ডিগ্রি ছিল আমাদের? 30 ডিগ্রি। এখন এই পর্যন্ত তারপর বলা হয়েছে যে লোকটি কিন্তু এই জায়গা থেকে নৌকা যোগে গাছকে লক্ষ্য করে যাত্রা শুরু করছিল। তো যাত্রা শুরু করার পর স্রোতের কারণে লোকটি সোজা গাছের গোড়ায় পৌঁছাতে পারেনি, গাছের গোড়া থেকে 10 মিটার দূরে গিয়ে পৌঁছাইছে। তো এইখান থেকে মনে করি যে এই পর্যন্ত হচ্ছে আমাদের 10 মিটার। তো এইখানে গিয়ে পৌঁছানোর কারণে এরকম একটি চিত্র, মানে নৌকা যুগে এই জায়গাতে লোকটিকে স্রোতের কারণে নিয়ে গেছে। তো এটা নাম দেব আমরা ডি বিন্দু। তো ক অংশে আমাদের বলা হয়েছে উদ্দীপকের বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তো চিত্রের মাধ্যমে কিন্তু উপরের সবগুলো বর্ণনা আমাদের বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের বিসি একটি নদীর বিস্তার, বিসি হচ্ছে নদীর বিস্তার, এবি একটি গাছ। তো লোকটির অবস্থান ছিল সি বিন্দুতে, এইখান থেকে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি গাছ ছিল। তো গাছের উচ্চতা ছিল আমাদের 150 মিটার। তো লোক আবার ওই গাছের শীর্ষ থেকে লোকটির অবস্থান পর্যন্ত আর উন্নতিকোণ ছিল 30 ডিগ্রি। তো লোকটি সি বিন্দু থেকে গাছের গোড়াকে লক্ষ্য করে যখন যাত্রা শুরু করে, স্রোতের কারণে গাছের গোড়ায় পৌঁছাতে না পেরে 10 মিটার দূরে গিয়ে তীরে পৌঁছায়। তো এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, তার পৌঁছানোর দূরত্ব। ওকে, তো এইখানে আমরা লিখব, মনে করি বর্ণনাটা দিয়ে দিব আমরা, চিত্রের মাধ্যমে তোমরা দেখিয়ে দিয়েছি, শুধু এটা উল্লেখ করে দেবো। তো লিখি আমরা, মনে করি এবি সমান, এবি কিন্তু আমাদের গাছ, এবি সমান 150 মিটার। তারপর ছিল বিডি, মানে গাছ থেকে লোকটির অবতরণের দূরত্ব, বিডি সমান হচ্ছে 10 মিটার। আর অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তো ক অংশে কিন্তু আমাদের এ পর্যন্তই করতে বলা হয়েছে। তো এখন আমরা খ নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো খেয়াল করো, নাম্বার খতে বলা হয়েছে নদীর বিস্তার নির্ণয় করো। তো যেহেতু আমাদের এখানে নদীর বিস্তার নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা কিন্তু শুধু এইটুকু আমরা অঙ্কন করব। কোনটুকু? এই যে নদীর এই পারের গাছটুকু আর নদীর বিস্তারটুকু আঁকবো আমরা, আর শীর্ষবিন্দু থেকে লোকটির অবস্থান আমরা এঁকে নেব। তো এটা এ বি এবং সি। তো এখানে ছিল আমাদের 30 ডিগ্রি আর এটা ছিল 150 মিটার। তো মনে করি এইটুকু আমরা লিখে নিচ্ছি। মনে করি এ বি সমান 150 মিটার, অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো আমাদের কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে কি, নদীর বিস্তার, অর্থাৎ বিসি এর মান আমরা নির্ণয় করব। তো ত্রিভুজ এবিসি হতে পায়,
ত্রিভুজ এ বি সি হতে পাই। তো এ বি সি ত্রিভুজের যেহেতু লম্বর মান দেওয়া আছে, ভূমির মান বের করবো, তো লম্ব বাই ভূমির সূত্র কি হচ্ছে আমাদের টেন অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল হচ্ছে কত, এসিবি ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব এ বি, ভূমি হচ্ছে বিসি। ওকে, বা 10 অ্যাঙ্গেল এসিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল এ বি এর মান হচ্ছে 150, বিসি এর মান দেয়া নেই, তো বিসি কিন্তু আমাদের বিসি থাকলো। এখন 10 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল 150/BC। এখন আমরা আর গুণ করব, তো BC দ্বারা 1কে গুণ করলে হবে BC ইকুয়াল √3 দ্বারা 150কে গুণ করলে হবে 150√3। এখন BC থাকলো ইকুয়াল 150 ইন্টু √3 এর মান 1.732। তো এখন আমরা গুণ করে দেব, সুতরাং BC ইকুয়াল 259.8 প্রায়। তো এটাই কিন্তু আমাদের খ অংশের রেজাল্ট। তো আশা করি আমরা খ অংশটা বুঝতে পারছি। এখন পরবর্তী গ অংশটা আমরা দেখে নিচ্ছি। তো গ অংশে বলা হয়েছে লোকটির যাত্রা স্থান থেকে অবতরণের স্থানের দূরত্ব নির্ণয় করো। তো আমরা সম্পূর্ণ চিত্রটা এঁকে নিচ্ছি গ অংশে। এখন খেয়াল করো, এ পর্যন্ত আমাদের উদ্দীপকের বর্ণনা অনুযায়ী দেয়া ছিল। তো উদ্দীপকের বর্ণনা অনুযায়ী কিন্তু আমাদের এই পর্যন্ত দেয়া ছিল। তো এই অংশ থেকে আমরা খ অংশ থেকে বিসি এর মান আমরা নির্ণয় করেছি কত, 259.8। তো ওকে, এখন আমরা লিখে নেব। তো এখন কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি, লোকটি যে এইখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসছে, ও এইখানে একটা মান দেওয়া আছে 10 মিটার। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের লোকটি এই পর্যন্ত চলে আসছে। তো এইটুকু দূরত্ব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, সি থেকে ডি এর দূরত্ব, অর্থাৎ লোকটির যাত্রা স্থান থেকে পৌঁছানোর যে অবস্থানের যে দূরত্বটা এইটুকু, অর্থাৎ সিডি এর মান আমরা নির্ণয় করব। তো সিডি এর মান নির্ণয় করতে আমাদের এবিসি ত্রিভুজটি প্রয়োজন পড়ছে না। তো আমাদের ত্রিভুজ লাগবে কোনটুকু, বি সি ডি, এই ত্রিভুজের মধ্যে আমাদের কাজটি করতে হবে। কিন্তু এই ত্রিভুজ কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এইখানে কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করা আছে। এটা লম্ব, এটা ভূমি, এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোনো কোণ দেয়া নেই। তো যদি কোনো সমকোণী ত্রিভুজে কোণ দেয়া না থাকে, তো অবশ্যই ওই ত্রিভুজে দুইটি বাহুর মান দেয়া থাকবে। দেখো খেয়াল করে, এই ত্রিভুজে কিন্তু দুইটি বাহুর মান দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে, বিসি এর মান দেয়া আছে। তো আমরা পরবর্তী সিডি এর মানটা নির্ণয় করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। বলছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটি বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুর মান কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে বের করা যায়। তো এখানে সিডি এর মান বের করলে কিন্তু আমাদের ওই লোকটির যাত্রাস্থানের দূরত্ব নির্ণয় হয়ে যাবে। তো এইখানে বিসিডি ত্রিভুজের থেকে আমরা কি কি মান পেয়েছি, তো মনে করি বিডি সমান কি দেওয়া ছিল, 10 মিটার। ওকে, এখন খ হতে পাই,
খ হতে কি পেয়েছি আমরা, বিসি সমান আছে কত, 259.8। তো এ পর্যন্ত আমরা পেয়েছি। তো এখন কি করব, পিথাগোরাসের উপপাদ্যটা আমরা প্রয়োগ করব। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি, আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সিডি স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে আমাদের বিসি, তো বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি স্কয়ার। এখন সিডি এর কিন্তু মান দেয়া নেই, তো সিডি স্কয়ার ঠিক থাকবে আমাদের, সিডি স্কয়ার ইকুয়াল বিসি এর মান হচ্ছে 259.8, এখানে স্কয়ার প্লাস বিডি এর মান হচ্ছে আমাদের 10 স্কয়ার। এখন সিডি স্কয়ার ইকুয়াল, তো এইটাকে আমাদের স্কয়ার অর্থাৎ বর্গ করলে কি পাওয়া যায়, এখানে বর্গ করলে আমাদের পাওয়া যায় 67,496.04 প্লাস আর 10কে স্কোয়ার করলে হবে আমাদের 100। এখন সিডি স্কোয়ার ঠিক থাকলো, সিডি স্কোয়ার ইকুয়াল এই দুইটার সংখ্যা যখন আমরা যোগ করব তখন হবে 67,596.04 হবে 04। এখন সিডি এর মান নির্ণয় করতে হবে, তো আমরা স্কোয়ার উঠাই দেবো, ওর স্কোয়ার উঠাতে কী করতে হবে আমাদের, বর্গমূল করতে হবে, তো আমরা বর্গমূল করে দিচ্ছি। তো সিডি স্কোয়ার ইকুয়াল, তো এই পাশে বর্গমূল 67,596.04। সুতরাং এখন সিডি সমান 259.99 259.99 প্রায়। তো আমাদের কিন্তু এই মানটাই নির্ণয় করতে বলা হয়েছিল, কোন মানটা, যে লোকটির যাত্রাস্থান থেকে লোকটির পৌঁছানোর যে দূরত্বটা, যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেইটুকুর দূরত্ব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, আমরা নির্ণয় করে নিয়েছি। তো আশা করি আমরা এই 19 নং সমস্যাটা বুঝতে পারছি। তো এটাই ছিল আমাদের আজকের পর্বের সমাধান। তো আমরা আজকের পর্ব এ পর্যন্তই সমাপ্ত করব। তো আমরা কিন্তু অবশ্যই শুধু দেখলে হবে না, আমাদের প্রচুর পরিমাণ অনুশীলন করতে হবে। তো সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।